সকলকে শুভেচ্ছা জানাই। আমি সাদ্দাম হোসেন সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়াহার সংলগ্ন এলাকায়। কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির মনোনীত প্রার্থী শুভেন্দু সরকারের সঙ্গে আজকে কথা বলার চেষ্টা করছি। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এসেছিলেন, পদযাত্রা করে গেলেন। এই বিষয়ের উপর আমি কথা বলার চেষ্টা করব। শুভেন্দু দা, আপনাকে জনতার কণ্ঠে স্বাগত। নমস্কার। বলছিলাম, আজকে যে আপনাদের রোড শো হলো, কি বিস্তারিত একটু বলবেন? আপনারা দেখতে পেলেন কুমারগঞ্জবাসীর ঢল নেমেছে। গতকাল রাজ্য সভাপতি শ্রমিক দা এসেছিলেন। কালকে যেমন করে একটা বিশাল সভা হয়েছে, আজকে পয়লা বৈশাখ। আর এই প্রখর রোদ দুপুর 12টার সময় ভারতীয় জনতা পার্টির জন্যই সম্ভব হলো আজকের এই রোড শো করা। এই রোড শো অত্যন্ত ফলদায়ক হয়েছে। এখানকার মানুষ প্রমাণ দিলেন যে ভারতীয় জনতা পার্টিকে তারা গ্রহণ করেছে, শুভেন্দু সরকারকে গ্রহণ করেছে, আর তার প্রতিফলন আগামী 23 তারিখ তারা দেবেন। বলছিলাম, আপনাদের বিজেপির মূল উদ্দেশ্যটা কি? এবার জিতলে আপনাদের সার্বিকভাবে আপনারা কি কাজ করবেন? আমরা তো বলেছি বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বিকশিত ভারত করবেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের এখানকার বিকশিত পশ্চিমবঙ্গ হবে। আমি আরেকটু জুড়ে দিচ্ছি, এখানে বিকশিত কুমারগঞ্জ হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া বলছি, আপনাদের ভারতবর্ষে যেভাবে এছাড়া বিভিন্ন রাজ্যে হলো, আমাদের পশ্চিমবাংলায় হলো, এখানে অনেক মানুষের নাম কাটা গেছে। এই বিষয়ে আপনার কি বলবেন? না, আমি বলবো মমতা ব্যানার্জি এনাদেরকে উস্কানোর ফলে এই ঘটনাটা ঘটেছে। মমতা ব্যানার্জি যদি বলতেন না কাগজ দেখাবো না, তাহলে এরা না কাগজ করে নিতেন। কাগজ সঠিক থাকলে কারো ক্ষমতা নেই তাদের নাম আটকাবার। আমি তো এখানকার বলছি, যাদের নাম বাদ গেছে তাদের আমি দুঃখিত, কিন্তু আমি বলছি তোরাব বাবুর নামও তো বাদ গেছে। তো তোরাব বাবু কেন দায়িত্ব নিল না সবার নাম তুলে দেওয়ার? দায়িত্ব শুধু নিজের নাম তুলে নিয়ে নিজে ভোটে দাঁড়াবো আর বাকিরা পড়ে থাকবে আর বিজেপিকে দোষারোপ করাবো, এটা চলতে পারে না। এর জন্য মমতা ব্যানার্জি এবং তার পুরো সিস্টেম কাজ করেছে এই এদের নাম কাটা যাওয়ার জন্য। বলছি, আপনি জিতলে, ভোটে জিতলে আপনার জিতলে নয়, জিতে হ্যাঁ, যেতে যদি জেতেন তাহলে আপনার নয়, জেতার হ্যাঁ, পর জেতার কথাটাকে আমরা একদম ইগনোর করছি। জেতার পর আপনাদের সার্বিকভাবে এখানকার বাস্তবায়িত কি কাজ আমার করবেন? প্রথম লক্ষ্য হচ্ছে রাস্তাঘাটগুলোকে সংস্কার করা, যেটা তোরাব বাবুরা কাটমানি খেয়েছে, কাটমানি বন্ধ হয়ে সঠিকভাবে রাস্তাগুলো তৈরি করা। নিকাশ এখানকার পানীয় জলের সমস্যা প্রত্যেকটা গ্রামে, বিশেষ কয়েকটা অঞ্চল আছে যেখানে আপনার আদিবাসীরা, যারা আপনার রাজবংশীরা বাস করে, সেখানে আরও করুণ দশা। পানীয় জলের ব্যবস্থা করা। দ্বিতীয়ত হচ্ছে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঠিকঠাক করা। আর আমি যেটা সবচেয়ে কষ্ট পাই, যে কয়েক হাজার এখানকার মানুষ তারা পরিযায়ী শ্রমিক হয়ে আছে, বিশেষ করে মুসলমান সমাজের ঘরের প্রতিটি ছেলেরা আজকে গুজরাট, রাজস্থানে গিয়ে কাজ করছে। তাদেরকে কাজের একটা ব্যবস্থা করে দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা আমার লক্ষ্য। ধন্যবাদ।